আপনারা জানেন আমাদের এই মকসিদপুরে যে ট্রেন লাইন স্টেশনটা হয়েছে দীর্ঘ প্রায় 1.5 বছর এই ট্রেন লাইন চালু হয়েছে। একটা স্টপেজ দেওয়া হয় এই কারণেই সেই এলাকার সেই অঞ্চলের লোকজনের যাত্রা যেন সুবিধাভাবে যাত্রা বহন করতে পারে, যাত্রী বেশি আসতে পারে এবং আশপাশের যে জনগণ রয়েছে আমাদের মকসিদপুরের তারা যেন এই স্টেশনে নেমে তাদের বাড়ির গন্তব্যে খুব সহজে যেতে পারে। বন্ধুরা আমার, যাই উপলক্ষ করে এইখানে আমাদের স্থানীয় অনেক লোকজনের জমি রয়েছে। যেই রেল লাইনের কথা বলে আমাদের কাছে জমি নিয়েছিল, আমরা রেল লাইনের সুবিধার জন্য আমরা এখানে জমি দিয়েছিলাম, যেটার টাকা পয়সা এখন আমরা অনেকেই পাই নাই। কিন্তু এখানে কথা ছিল ট্রেন লাইন চালু হওয়ার আগেই আমাদের যার যার টাকা পয়সা হাতে দিয়ে দিবে। তারপরেও আমরা এই টাকা পয়সা নিয়ে বেশি কথা বলি না, কারণ আমাদের এলাকার একটা সম্পদ, আমাদের মকসিদপুরের সম্পদ। এইখানে আমরা এসে ট্রেন লাইনে নামবো, ট্রেন লাইন থামবে, আমরা নির্বিঘ্নে আমাদের বাড়িতে যাবো। কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে বারবার আমরা মানববন্ধন করেও ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েও আমাদের এই ট্রেন লাইন এখানে স্টপেজ বিরতি দেওয়া হয় না। আজকে ঈদের দ্বিতীয় দিন স্থানীয় মকসিদপুরের সর্বসাধারণ এখানে এসে উপস্থিত হয়েছেন, যেন পরবর্তীতে খুব দ্রুত সংকটে এই ট্রেন বিরতি আমাদেরকে দিতে হবে। অন্যথায় যে সুবিধার জন্য আমরা এখান থেকে জায়গা জমি দিয়েছি, ট্রেন স্টপেজ হবে, যাত্রা বিরতি হবে, সেখানে যদি আমাদের যাত্রীদের সুবিধাই না থাকে তাহলে এমন স্টপেজ আমাদের কোনো দরকার নয়। আপনারা অতি শীঘ্রই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন, আমাদের এই ট্রেন স্টেশনে দ্রুত যাত্রী বিরতি দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় আমরা এই ট্রেনে বসে থাকবো, এই ট্রেনে থেকে পরবর্তীতে আবার কঠিনতম কর্মসূচি দেব যতক্ষণ পর্যন্ত স্টপেজ বিরতি দেওয়া হবে। প্রয়োজনে আমৃত্যু আমরা এই ট্রেন লাইনে বসে থাকবো। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন এখানে, যারা স্টপেজ মাস্টার রয়েছেন, তাদের মাধ্যমে আমরা ডিজি সাহেবকে জানিয়ে দিতে চাই খুব দ্রুতই মকসিদপুরে আমাদের যাত্রা বিরতি দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় মকসিদপুরের মানুষ এইখান দিয়ে এইভাবে যাত্রা বিরতিহীন কোনো গাড়ি চলতে দেবে না। আমাদের সম্পত্তির উপরে স্টপেজ করা হয়েছে আমাদের সুবিধার জন্য, সেখানে যদি আমাদের সুবিধা থেকে অসুবিধাই বেশি হয় তাহলে আমাদের এই স্টপেজটা আমাদের কি দরকার রয়েছে বলে? আমাদের জমি নিয়েছেন সরকারি পক্ষ থেকে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের যাত্রা বিরতি দিয়ে আমাদেরকে অবিলম্বে সুবিধার অংশীদার করতে হবে। এটাই মকসিদপুরের সর্বসাধারণ প্রাণের দাবি। আজকের মতন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখানে আমরা আজকের মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামী দিনেও এই মানববন্ধন অব্যাহত থাকবে যদি না আমাদেরকে সুষ্ঠুভাবে কোনো সমাধান দেওয়া হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে সমাপনী শেষ করছি। ধন্যবাদ সবাইকে।